নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। বার্সা থেকে মেসির বিদায়ে দোষ কার? বিস্ফোরক দাবি সাবেক প্রেসিডেন্টের। বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট ইয়োসেপ মারিয়া বার্থোমেও ব্যাখ্যা দিয়েছেন 2021 সালে কেন লিওনেল মেসি ক্লাব ছাড়তে বাধ্য হন। তার মতে, এই আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করা সম্ভব ছিল। সে বছর আগস্টে কাঁদতে কাঁদতে কাম্প নো ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দেন মেসি। কাতালোনিয়ার আর্থিক সংকটের কারণে তিনি ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়েন। বার্সা এক পর্যায়ে আশা করেছিল 8 বারের ব্যালেন নিয়ে অর্জয়ী এই তারকা হয়তো বিনা পারিশ্রমিকেই খেলতে রাজি হবেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। ফলে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায়, যা একসময় আনন্দময় ছিল, পরে তা হয়ে ওঠে টানাপোড়েনপূর্ণ। এরপর থেকে মেসি খুব কমই বার্সেলোনায় গেছেন। সম্প্রতি তিনি গোপনে কাম্প নুর সংস্কার কাজ দেখতে গিয়েছিলেন, তবে ফ্রান্সে যাওয়ার পর থেকে তিনি আর এই মাঠে খেলেননি, যদিও তাকে ফিরিয়ে আনার জন্য আবেগঘন ম্যাচ বা বিদায়ী আয়োজনের দাবি উঠেছে বারবার। বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা এখনও এমন কোনো আয়োজন করতে পারেননি। তিনি বরং দাবি করেছেন বার্তোমেওর আমলের আর্থিক বিশৃঙ্খলার কারণেই মেসিকে ক্লাব ছাড়তে হয়েছে। কিন্তু বার্তোমেও এই অভিযোগ অস্বীকার করে বলেন, যদি বর্তমান বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নিত তাহলে লিও মেসির চুক্তি নবায়ন করা পুরোপুরি সম্ভব ছিল, এমনকি নতুন খেলোয়াড়ও আনা যেত। তিনি আরও বলেন, এটা আগের বোর্ডের দায় নয়, বরং ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের বিষয়। নতুন বোর্ড ক্ষতির পরিমাণ 555 মিলিয়ন ইউরো দেখায়, কিন্তু পরে লা লিগার দ্বিতীয়বার যাচাই করে দেখে প্রকৃত ক্ষতি এতটা ছিল না, প্রায় 283 মিলিয়ন ইউরোর প্রফিশন ছিল। তবুও বার্সা তাদের অবস্থান বদলায়নি, ফলে ফেয়ার প্লে নিয়মে শাস্তি পায়, যা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। বার্তোমেও আরও দাবি করেন মেসির সঙ্গে অবিচার করা হয়েছে। মেসি তার পারফরমেন্স, আর্থিক ও বাণিজ্যিক অবদানের তুলনায় কম পারিশ্রমিক পেয়েছে। সে এই তরুণ দলের সঙ্গে থেকে নতুন অধ্যায়ের অংশ হতে চেয়েছিল, কিন্তু তাকে যেতে দেওয়া হয়েছে, যা হওয়া উচিত হয়নি। উল্লেখ্য, 2020 সালের বুড়োফ্যাক্স কাণ্ডে মেসি ক্লাব ছাড়তে চাইলেও তখন তাকে আটকে দেন বার্তোমেও। কিন্তু কোভিড-19 মহামারীর কারণে ক্লাবগুলির আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ে। সে সময়ের পরিস্থিতি নিয়ে বার্তোমেও বলেন, 2020 সালের মার্চে লকডাউন শুরু হলে ক্লাবের আয় বন্ধ হয়ে যায়। খেলোয়াড়দের সঙ্গে 14% বেতন কমানোর চুক্তি হয়, যাতে 90 মিলিয়ন ইউরো সাশ্রয় হয়। পরে স্টেডিয়াম খোলা যাবে না জানালে 20% বেতন কাটার প্রস্তাব দিই। তখনই সমস্যা তৈরি হয়, কারণ খেলোয়াড়রা রাজি হয়নি। শেষ পর্যন্ত বার্সেলোনা মেসিকে ধরে রাখতে পারেনি। ক্লাবটির হয়ে 672 গোল ও 34টি ট্রফি জিতে ইতিহাস গড়ে তিনি বিদায় নেন। বর্তমানে 38 বছর বয়সী মেসি MLS কাপ জয়ী ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং যুক্তরাষ্ট্রে ফুটবলের সবচেয়ে বড় তারকা হয়ে উঠেছেন।